আজকের এই আলোকচিত্র প্রদর্শনী এবং আলোচনা সভার সম্মানিত সভাপতি, ঢাকা মহানগরী শিক্ষার সভাপতি, উপস্থিত আছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দায়িত্বশীলবৃন্দ, ডাকসু সহ ডাকসু নির্বাচিত প্রতিনিধিবৃন্দ, শহীদ পরিবারের আমার শ্রদ্ধেয় সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং প্রোগ্রামে আগত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা এই প্রজন্ম এবং সকলেই ফিরআউন এবং নমরুদের ইতিহাস কোরআন থেকে, বিভিন্ন ইতিহাসের বই থেকে পড়েছি। আমরা কিছুটা উপলব্ধি করার চেষ্টা করতাম যে ফিরআউন নমরুদরা কতটা কঠোর ছিল, কতটা কঠিন ছিল, কতটা নির্মম ছিল। পৃথিবীর ইতিহাসে যুগে যুগে অনেক গণহত্যা, নারকীয় হত্যাকাণ্ড, নির্মমতার, নিষ্ঠুরতার ইতিহাস আমরা পড়েছি, জেনেছি। কিন্তু আমরা আমাদের এই বয়সে, আমাদের এই প্রজন্মের মধ্য দিয়ে আমরা দেখেছি যে খুনি হাসিনা কতটা নির্মম হতে পারে, কতটা নিষ্ঠুর হতে পারে। 2006 সালের 28 অক্টোবর এখনো যদি আমরা চিন্তা করি, কল্পনা করি, আমাদের চোখের সামনে ভেসে আসে যে আমাদের ভাইদেরকে মুহুর্মুহু গুলি করা হচ্ছে, আমাদের ভাইদেরকে লগি বৈঠা দিয়ে নির্মমভাবে ক্ষতবিক্ষত করা হচ্ছে, আমাদের ভাইদেরকে শুধু হত্যাই নয় বরং সেই লাশের উপর তারা পৈশাচিকভাবে, উন্মত্তভাবে নৃত্য করার দৃশ্য আমরা এখনো সামনে আসছে। 28 অক্টোবর মানে হাসপাতালের ব্যাডগুলোতে, হাসপাতালের সিঁড়িগুলোতে, হাসপাতালের করিডোরগুলোতে আমাদের ভাইদের চোখ রক্ত পড়েছিল। এটা ছিল 28 অক্টোবর। সে 28 অক্টোবরের উপর ভিত্তি করে খুনি হাসিনা 1/11 নামক যে বাংলাদেশের জন্য কালো অধ্যায় সেটি রচনা করেছিল এবং বাংলাদেশে আলটিমেট একটি ফ্যাসিবাদী রাষ্ট্রে এবং ফ্যাসিবাদী অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য লক্ষ্য রেখেছিল। সেদিন হাসিনা ঘোষণা দিয়েছিল সারা দেশ থেকে সবাই লগি বৈঠা নিয়ে ঢাকায় আগমন করার জন্য। এবং খুনি হাসিনা তার বক্তব্যে বলেছিল 1/11 এবং 28 অক্টোবর এগুলো সবকিছু তার আন্দোলনের অংশ ছিল। বিশ্বাস করবেন, সেদিন আমরা বয়সে ছোট ছিলাম, হয়তো আমাদের এত বুঝ উপলব্ধি ছিল না, কিন্তু সেই ছোট্ট বয়সেও যখন আমরা 28 অক্টোবরের রক্তাক্ত ইতিহাসগুলো দেখেছি, বিভিন্ন ডকুমেন্টারির মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমাদের সেই ছোট্ট অবুঝ মনগুলোর মধ্যেও এক ধরনের কাতরতা এবং আমরা আবেগ আপ্লুত হয়েছিলাম।